নমস্কার, আপনাদের প্রত্যেককে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সবাই চিনতেই পেরেছেন, এটা হচ্ছে সবেদা গাছ। এই সেই লম্বা ভ্যারাইটির সবেদা। কিছুদিন আগে আমি ভিডিও করে দেখিয়েছিলাম এই গাছটাতে কি পরিমাণে সবেদা এসেছিল। ফল তুলে নেওয়ার পরে আবার নতুন করে ফুল আসে, তখনও আমি একটা ভিডিও দিই। এবং এখন দেখুন সব গাছে কিন্তু বিশেষ করে ফলগুলো দাঁড়িয়ে গেছে এবং কিছু বড় ফলও রয়েছে, আবার কিছু মাঝারি সাইজের ফলও রয়েছে, আবার একদম ছোট ফলও রয়েছে, আবার ফুলও রয়েছে। এইটাই হচ্ছে এই গাছের ভ্যারাইটি। কখনো সারা বছরই কিন্তু এই গাছে কিছু না কিছু থাকবেই, মানে ফাঁকা আপনি পাবেন না। তো এরকম গাছ ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযোগী। এটা থাই ভ্যারাইটির লম্বা চিকু বা থাই চিকু অনেকে বলে। যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন এরকম গাছ ছাদ বাগানের জন্য সব থেকে উপযোগী বলে আমার মনে হয়েছে। আপনারা করতেই পারেন জৈব সার মিশ্রিত মাটিতে এই গাছটা বসিয়ে মাসে মাসে এই সবেদা গাছের যেটা আমি বুঝেছি বা দেখেছি সেটা হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম এই জাতীয় সারটা সবসময় একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। নাইট্রোজেনটা তুলনামূলক কম দেবেন। সেক্ষেত্রে আপনারা রাসায়নিকভাবে ব্যবহার করলে 10-26-26 ব্যবহার করতে পারেন, আর জৈবভাবে ব্যবহার করতে পারলে যদি 1 ভাগ আপনারা সর্ষের খোল বা জৈব সার নেন, তার সঙ্গে 2 ভাগ করে শিং চাচা এবং আপনাকে 2 ভাগ মোটামুটি হাড় গুঁড়ো ইত্যাদি নিতে হবে, আর অল্প পরিমাণে এর সাথে এসওপি বা সালফেট অফ পটাশ দিয়ে দিতে হবে। এটা মিশিয়ে গাছে দিতে পারলেই কিন্তু ভালো রেজাল্ট আসবে। আর প্রতি সপ্তাহে একবার করে একটা লিকুইড বা তরল জাতীয় জৈব সারের মিশ্রণ দিতে পারেন, খুব ভালো কাজ আসবে।